আজ কুম্ভমেলার মহাস্নান, তাই আজকে আমি এসেছি আমাদের এখানে ত্রিবেণীতে। প্রয়াগরাজে রয়েছে যুক্তবেণী আর এখানে মুক্তবেণী, মানে আমাদের এই ত্রিবেণী হচ্ছে মুক্তবেণী, মানে তিনটে নদী একটা নদীতে এসে মিলিত হয়েছে, তার জন্য এটাকে মুক্তবেণী বলা হয়। এখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে। আর আজকের দিনে এইখানে কতটা লোকের ভিড়, কোথা কোথা থেকে লোক এসছে। এখানে নাগা সাধুদের একটা র্যালির মতো বের হয়, সেটা বের হয় কল্যাণীতে। আমি আজকে এখানে ত্রিবেণীর থেকে যাব কল্যাণীতে, আপনাদের এই পুরো ব্যাপারটাই দেখাবো যে কেমনভাবে এখানে স্নান হয় আর কত সাধুরা এখানে আসে। চলুন এবার দেখি আমাদের এই ত্রিবেণীর বা মুক্তবেণীর পুণ্য স্নান। রাস্তায় প্রচুর লোক আছে আজকে, পুরো রাস্তা জুড়েই লোক রয়েছে। আর এই রাস্তায় প্রচুর খেলনার দোকান রয়েছে, বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে মানে অনেক কিছু কিনে দিতে হবে, মানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই জায়গায়। দেখুন এই একটা খেলনার জিনিস কিনেছেও। আমি যত এই ঘাটের দিকে যাচ্ছি তত লোকের ভিড়, মানে যত কাছে যাব তত লোকের ভিড় হবে। আর পিছনে দেখছেন সাধুরা যাচ্ছে স্নান করতে। এইদিকে খেতে দেওয়া হচ্ছে, লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছে এখান থেকে। অনেক জায়গায় এরকম প্রসাদ দিচ্ছে। রাধে রাধে রাধে, সবাই এখানে প্রসাদ দিচ্ছে। আর এই দিকে দেখুন প্রচুর লোকের ভিড় আজকে এখানে। আমি এখন রয়েছি একদম সপ্তর্ষি ঘাটের সামনে, এটাই সপ্তর্ষি ঘাট নামে খ্যাত। আর আমি আপনাদের ঘাটের দিকটা দেখাচ্ছি, এখন ঘাটে কত লোকের ভিড় রয়েছে। সবাই গঙ্গা মাকে ভক্তি ভরে এখন পুজো দিচ্ছে, গঙ্গা থেকে স্নান করেই পুজোটা দিচ্ছে সবাই এখানে। এইখানটা ভিড় দেখুন, সপ্তর্ষি ঘাটে সব দিনই প্রচুর ভিড় হয়, আর আজকের দিনেও তার ব্যতীত হয়নি। প্রচুর লোক দেখুন আজকে এখানে স্নান করছে। এবার আমরা এই ত্রিবেণীর এক ঘাট থেকে আমরা যাই এবারে কল্যাণীতে মাঝের চরে। তো মাঝের চরেও শুনেছি অনেক নাগা সাধু এসছে, তাদের ওখানের যে মুভমেন্টগুলো কি হচ্ছে ওখানে, চলুন ওটা দেখি। তারপরে আবার আসবো ওই সপ্তর্ষি ঘাটে, দেখাবো তখন এখানে কতটা ভিড় থাকে। এখানে নাগা সাধুদের আখড়া বসেছে প্রচুর এই দিকটায়। এই কুম্ভমেলায় এখানে প্রত্যেক বছরই নাগা সাধুদের আখড়া বসে, আর আখড়ার সামনেই এখানে প্রচুর দোকান আছে। এখানে মেইনলি মেলাও বসে, এই সামনেটায় বিকালবেলাটা এইদিকে মেলা বসে পুরো জায়গাটায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরো ঘাট অবধি অনেক নাগা সাধু কিন্তু এইখানটায় এসছে আজকে। ম্যাক্সিমাম নাগা সাধুরা আজকে এখন এই দেখুন বেরিয়েছে তাদের নগর পরিক্রমায়। প্রচুর অনেক নাগা সাধু এসছে এখানে। এইদিকে আসার সময় মেইন একটা মন্দিরের এখানে অগ্নিকুণ্ড করা হয় প্রত্যেক বছরই। আর আমি এখন আপনাদের গঙ্গা ঘাটটা দেখাচ্ছি। এই পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটায় আজকে ভিড় হয়ে যাবে একটু বাদেই। এখন এনডিআরএফের বোটগুলো সাজানো হচ্ছে, দেখুন এখন একটু বাদেই কিন্তু এরা টহল দিতে বেরিয়ে পড়বে। আর দুটো স্পিড বোট রয়েছে এখানে, এই দুটো স্পিড বোটেই তারা এই পুরো জায়গাটা সুরক্ষার জন্য সবসময় মানে টহল দেবে। আর ওইখানে আরেকটা বোট রয়েছে শুধু, আর কিছুই না। ওই পাশটা রয়েছে ত্রিবেণী, ত্রিবেণীর ওই ঘাটও দেখুন ওখানে স্নান হচ্ছে, ওই দিকটাও স্নান হচ্ছে। এইদিকে রয়েছে মেইন স্নানের ঘাট, আর ঘাটের সামনেই এইখানটা একটা বড় মঞ্চের আয়োজন করেছে, যেখানে সব সাধু সন্তরা নাগা সাধুদের বড় বড় হেডরা রয়েছে, তারা এখানে দিচ্ছে নিজেদের ভাষণ। অনেকে রয়েছে এখানটায়। শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরিজি মহারাজ মঞ্চে উপস্থিত, শ্রী মহন্ত মন্ডল শ্রী মহন্ত সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সবাই এখন নাগা সাধুদের আখড়ায় যাচ্ছে, আশীর্বাদ নিচ্ছে, তারপরে তারা তাদের
গন্তব্যস্থলে চলে যাচ্ছে। আর যারা যারা আজকে আসেননি বা এই বছর যারা যারা আসতে পারেননি, তারা নেক্সট ইয়ারে আসবেন। এই কল্যাণীর এই মাঝের চর এখানে প্রচুর বড় করে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। হিন্দু ধর্ম কি জয় গঙ্গা মাইয়া কি জয় গঙ্গা মাইয়া কি জয় भारत माता की জয় भारत माता की জয়। राजा जी ये करना ত্রিবেণী থেকে যখন সপ্তর্ষি ঘাটের দিকে যাবেন, তখন যেতেই ডান দিকে এরকম ভান্ডারার ব্যবস্থা করেছে। এখানে রয়েছে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়। আর এখানটা দেখুন খুব সুন্দর বসারও ব্যবস্থা করে, এখানে বেশ দারুণ ব্যবস্থা করেছে। আবার নিয়ে নিয়েছি আজকে তো ভিডিও করছেন না, এরকম ত্রিবেণীতে বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে খাবার দাবারের জন্য। আপনারা আসতে পারেন, এবার তুমি তো হবে না আসা, পরের বার আসবেন, কোনো প্রবলেম হবে না। দেখুন ত্রিবেণী ঘাটে যাওয়ার সময় এখানে মহাদেবের দুটো মন্দির পাবেন, আর ওইদিকে বড় একটা মন্দির আছে, আর মেইন ঘাটটা সামনে দেখুন লেখাই রয়েছে ত্রিবেণী ঘাট। এখানে কিন্তু একটি শ্মশানও রয়েছে। আর ঘাটে যাওয়ার আগে এখানে প্রচুর এরকম পুজোর ডালা, এখানে মহাদেবের শিবলিঙ্গ, এইদিকে সব জল নেওয়ার জন্য বোতল ফোতল পেয়ে যাবেন মেইন ঘাটে যাওয়ার আগেই। আমি এখন রয়েছি ত্রিবেণী ঘাটে। আর ত্রিবেণী ঘাটে ঢোকার আগেই দেখুন এখানে 3 রাস্তার একটা মোড় রয়েছে। এই দিক থেকেও ঘাটে যাওয়া যাবে, এই দিক থেকে আবার একটা স্নান করা ঘাট রয়েছে, আর মেইন যে ডান দিকে এই দিকটায় সেটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখুন সঙ্গম ঘাট, এই দিক দিয়ে সোজা গেলেই সঙ্গম ঘাট, যেখানে সরস্বতী নদী রয়েছে। আপনাদের আমি এখন দেখাচ্ছি সেই সঙ্গম ঘাট। এই সরস্বতী নদী এইভাবে বহু দূর পথ পেরিয়ে এসে এই হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। ত্রিবেণীর এই কুম্ভ স্নানের ভিডিওটা আজকে আমি এখানেই সমাপ্ত করছি। যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখলেন, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।